কিছুদিন থেকে আলোচনা করছি যে দুইটা বিভক্ত রাজনৈতিক ধারায় এখন মুখোমুখি একটা অবস্থান এবং সংলাপের মাধ্যমে সমাধানের কোনো সম্ভাবনা নেই। সেখানে প্রতিদিন বাড়ছে আমাদের সহিংসতা। এই পরিস্থিতি কিভাবে দেখছেন এবং আপনি এর সমাধান কি মনে করছেন? জি, আপনি তো শুরু যেভাবে করলেন যে আমাদের দেশ বেরোন্য নেতা তোফায়েল আহমেদ সাহেব আসতে পারেননি, উনার সরকার ক্ষমতায়। দেখেন, আগে হরতালে তো এটা খুব স্বাভাবিক আমাদের রাজনীতিতে, যেদিন হরতাল হবে তার আগের রাতে ভাঙচুর হবে। কিন্তু এবার একটা নতুন জিনিস দেখা গেল হাবিব ভাই, সেটা হচ্ছে যে চাঁদ দেখে কিন্তু আমরা ঈদ করতাম, চাঁদ রাত শুরু হতো। এখন চাঁদ ওঠার আগেই সকাল থেকে ভাঙচুর শুরু হচ্ছে। তো মানুষ তো আমরা ধরে নিয়েছি, ধরেন এই পুরো সপ্তাহটা হরতাল হবে, বুধবারটা আমাদেরকে রিল্যাক্স দেয়া হয়েছে, তো বুধবার দিন আমরা কাজ করব। এখন বুধবার দিন যদি বিনা নোটিশে ভাঙচুর শুরু হয়ে যায়, তাহলে মানুষ সপ্তাহের কাজটা কোথায় করবে, কখন করবে? আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে এই যে সংঘাত জ্বালাও পোড়াও আমরা করছি, হরতাল তো অবশ্যই গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই অধিকারের নামে যেভাবে জনগণকে নিপীড়ন করা হচ্ছে, জনগণের গাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে জনস্বার্থকে রেখে সরকার জনস্বার্থের কথা বলে পাখির মতো নির্বিচারে মানুষকে মারছে। এবং আপনি দেখবেন 2 দিন 3 দিন যে হরতাল আসছে, পুরো বাংলাদেশে পুলিশের একটা বড় ধরনের বাণিজ্য হবে, গ্রেফতার বাণিজ্য। এবং এখানে কিন্তু 90 থেকে 95% হবে সাধারণ নিরীহ মানুষ, যাদের একটু টাকা পয়সা আছে কিংবা কোনোভাবে ধরে নিয়ে যাওয়া। এবং রাস্তায়ও দেখবেন গাড়িতে ভাঙচুর হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সমস্ত নিরীহ মানুষরা। আপনি সংঘাতের কথা বললেন, আলোচনার কথা বললেন, আজকে আলোচনা হয়ে গেল, কেয়ারটেকার অধীনেই নির্বাচন হলো। কালকে নতুন যে সরকার আসবে, বিরোধী দল সংসদে যাবে না। তাহলে কোন গণতন্ত্রের জন্য আমরা লড়াইটা করছি? এই গণতন্ত্র আমার আপনার কি কাজে আসছে? যে নির্বাচনটা যদি সঠিক নির্বাচনও হয়, এই নির্বাচনের ফলটা কি আমরা পাবো, না 345 জন এমপিরা প্রাড়ো জিপ পাবেন, না তারা প্লট পাবেন, না তারা আরো ফুলে ভেবে বড় হবেন? আজকে দেখেন এই 6 দিন 7 দিনের হরতালে মানুষ, দিন মজুররা যারা দিন আলে দিন খায়, তারা কিন্তু অভুক্ত থাকবে। কিন্তু আজ পর্যন্ত 40 বছরে কোন রাজনীতিবিদ অভুক্ত থেকেছেন এটা কেউ বলতে পারবে না। কোন রাজনীতিবিদের টিনের চালে ভেঙে পড়েছে এটা কেউ বলতে পারবে না। টিনের চাল থেকে অট্টালিকা হয়েছে, প্রাসাদ হয়েছে, এবং ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে কলা গাছ হয়নি, এটা বট গাছ হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষের জীবনকে তারা দুর্বিষহ করে ফেলছে। একদিকে আপনি জনস্বার্থের কথা বলছেন, জনগণের স্বার্থের পুরো ব্যবস্থাটাই, রাজনীতিটাই হয়ে গেছে দুর্বৃত্তায়নে। এবং এই দুর্বৃত্তায়ন রাজনীতিতে জনগণকে শুধু মাঝখানে রাখা হচ্ছে যে তোমার স্বার্থে আমি এটা করছি। মানুষও মারছে জনগণের স্বার্থে, কারণ জনগণকে নিরাপত্তা দিতে হবে। বাসে আগুনও দেওয়া হচ্ছে, কারণ জনগণকে বাসে আগুন না দিলে জনগণের হরতাল পুরো হবে না। এই যে জনগণের নাম ব্যবহার করে জনগণের ঘাড়ে সিন্দাবাদের মতো বসে জনগণের মস্তিষ্কের মজ্জা গিলে খাওয়া, এই যে রাজনীতি, এটা থেকে তো বের হয়ে আসতে হবে আমাদের, আজকে নয় কালকে। এবং যদি এটা থেকে আমরা এখনো যদি বের না হই এবং অন্ধের মতো যদি আমরা এই রাজনীতি দলগুলোর পেছনে ছুটাছুটি করি এবং তাদের এই সহিংস রূপ, আপনি দেখবেন আগের নেতাদেরকে দেখলে মানুষ শ্রদ্ধা করত, এখন নেতাদেরকে দেখলে ভয় লাগে। আপনি যে সমস্ত মন্ত্রী যে সমস্ত ভাষায় কথা বলে, তাদের চোখ মুখে যে সমস্ত ইশারা, এবং মনে হয় যে তারা যে কাদের বিরুদ্ধে সহিংস করতে যাচ্ছে, কাদেরকে হুমকি দিচ্ছে, জনগণ ভয় পায়। এবং রাজনৈতিক নেতারাও যে সমস্ত ভাষায় কথা বলছে। আজকে দেখেন একটা পার্টির অফিসকে যেভাবে ভাঙা হলো, এটা তাহলে যদি সবচেয়ে বড় একটা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সেক্রেটারি জেনারেল অফিসটার আপনি যে ভঙ্গিতে ভেঙেছেন, সেখানে আপনি তো কিছুই না। আর যেভাবে পাখির মতো গুলি করে মারা হলো বড় বড় নেতারা, যারা এখানে স্পিনটার আঘাতে এখনো পড়ে আছেন, তাহলে সাধারণ মানুষ যাবেটা কোথায়? এই যে সংঘাত করছে, লাভটা বস্তুতে কার হবে লাভটা? তাহলে এই জান মাল সম্পদ হানির এই সহিংস রাজনীতির শেষ কোথায়? সমাধানটা কি? সমাধান একটাই, যে এই দুই দলকে দুর্বৃত্তায়নের পন্থা থেকে বের হয়ে আসতে হবে এবং রাজনীতি করতে হবে আপনার জনস্বার্থে, জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। কিন্তু জনগণের কল্যাণে রাজনীতি হচ্ছে না। রাস্তার একটা ফকির, সে ছাত্রলীগ কিংবা অন্য দল করে সে মাস্তানি করতে করতে একসময় নেতা হয়, মন্ত্রী হয়, এমপি হয়, সর্বোচ্চ পর্যায়ে যায়, গাড়ি বাড়ি প্রাডোর মালিক হয়ে যায়, বড় বড় গার্মেন্টস এর মালিক হয়ে যায়। এই যে রাজনৈতিক অর্থনীতি আমরা শুরু করেছি,
পলিটিক্যাল ইকোনমি, এই ইকোনমির তো কোনো লস হচ্ছে না, লস হচ্ছে আজকে আমাদের ইকোনমির। আজকে পোর্টে মাল পড়ে আছে দেখেন 15-20 দিন ধরে, শিল্প উদ্যোক্তা বিনিয়োগকারীদের 10,000 টাকা ট্রাক এখন 40,000 টাকা। আপনি বেনাপুলে দেখেন কাঁচা মালগুলো আজকে 15-20 দিন ধরে পড়ে আছে, ঢাকায় আসতে পারছে না। আজকে ডবল ডিজিটে 16-17% ব্যাংকের ইন্টারেস্ট, কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট যিনি নিচ্ছেন, যিনি দেওয়ার কথা, উনি তো 365 দিনের হিসাব করে 16% দিচ্ছেন। ধন্যবাদ, আমরা আবার আসবো আপনার কিন্তু কাছে। উনি তো পাচ্ছেন মাত্র 100 দিন। সালেউদ্দিন, আপনার কাছে জানতে চাইছিলাম, আপনি তো আইন আদালত বিটটাকে বাংলাদেশের মিডিয়া জগতে বলা হয় আপনি পাইওনিয়ার, এখন আপনার আজকে